এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, কী বললাম, ধনেপাতা দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোই হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। এখন নামাবো বাটি বাটি। হাজব্যান্ড খেতে বসে গেছে, দেরির কোনো সম্পর্ক নেই, টাইম টু টাইম, পারোই আর না পারি। তো এটা নামাচ্ছি, এখন হয়ে গেছে। এই যে বন্ধু, হয়ে গেল হালকা হালকা পাতলা পাতলা বড় চোখ মাছের ধনেপাতার ঝোল। ঠিক আছে, বড় চোখ ঢেলা চোখ বলে, বড় চোখ মাছ বলে, ঢেলা চোখ মাছ বলে, আমি বলি ফ্যাসা মাছ। সে ঝোল হয়ে গেল, ধনেপাতাটা দেখাচ্ছে সবুজ সবুজ কার। তো এখন বাড়বো, এই যে বাটির লাইন দিয়েছে সব বাড়বো। ঠিক আছে, কীরকম লাগলো ভিডিওটা, মাছের ঝোলটা? হ্যাঁ, কমেন্টে জানাবেন। আমি পারি না, 64 বয়স, কমেডি ফানি করি, আপনারা ভালোবাসেন, খুব আনন্দে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি করি। আমিও আনন্দে থাকি, আমাকে আনন্দ দেওয়ার কেউ নেই। একদিন তো চলে যাব, যতক্ষণ বাঁচবো আনন্দে বাঁচবো। তো ভালো ভালো কমেন্ট করেন, আপনারা কেউ খারাপ কমেন্ট করেন না। আপনারা আমার সংসারে নিজের থেকে অনেক নিয়ারেস্ট, কী বলবো, অনেক আপনজন। তো এখনও কিছু আমি টাকা পয়সার কোনো সিগন্যাল পাইনি, কেন পাইনি জানি না, এটা নতুন চ্যানেলে করছি। তো ঠিক আছে, টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। কীরকম হলো ভিডিওটা, যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব দেবেন। এই রান্নাটা কীরকম হলো, ঝরঝরা গরম ভাত আর এরকম ফ্যাসা মাছের ধনেপাতা ঝোল। বন্ধুরা, আজকে কি রান্না করেছি, সবসময়দের সাথে যা যখন করি যতটা পারি শেয়ার না করে ভালো লাগে না, তোমরা নিজের থেকে নিজে। তো আজকে শনিবার, নিরামিষ। কী করছে বন্ধুরা, সবুজকার, মানে কি বলবো, সবুজে ভর্তি, সবুজে। দুপুরে মেনু, সবুজ আকার মেনু দুপুরে। দেখো কী করেছি, দেখাচ্ছি। এটা চ্যানেল, আমরা দুজন চ্যানেল থেকে করছি বন্ধুরা। তোমরা ভালো লাগে তাহলে দেখো, লাইক সাবস্ক্রাইব দিও। ভিডিওটা আমি একাই করি, আমার ক্যামেরাম্যান নেই, এডিট করে কেউ দেওয়া নেই, আমি একাই করি। এই রান্না করে উঠলাম, এরপর ঠাকুরের কাজ আছে, স্নান, ঠাকুরকে দেওয়া, তারপর ভাত খাওয়া, আবার দেরি হয়। সবাই আছে কিন্তু আর কি, লাইফস্টাইলে আমার কেউ নেই, আমি সব করি। যাকে বাদ, এটা কী করেছি দেখাচ্ছি, কারণ ঘাই কেটে যাচ্ছি। এটা হচ্ছে বন্ধুর মেথি শাক, মেথি শাকের ঘন্ট। বেগুন তো দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মেথি শাক শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি আগে। ঠিক আছে, বেগুন গুঁড়ি করে অল্প একটু লবণ হলুদ দিয়ে বেগুনগুলো আগে ভেজে নিয়েছি তেলে। তারপরে শাকটা দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটু তিতো টাইপের থাকে তো অল্প, চিনি মিষ্টি লবণ দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজেছি। এইটা মেথি শাকের ঘন্ট, ভালো হয়েছে খেতে। কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি এই ঘন্ট। এটি কী বলো তো বন্ধুরা, তোমরাও খাও। আমি আজকে বললাম মিক্সচারটা নষ্ট হয়ে গেছে বলে না, এটা খাওয়া বন্ধ হয়েছে প্রায়। এটা হচ্ছে ধনেপাতা বাটা। হ্যাঁ, ধনেপাতা তো এখন বাড়তি হয়ে যাচ্ছে, মানে বুড়ো হয়ে যাচ্ছে, তাই ধনেপাতাটা করলাম, বাটলাম, কাঁচা বাটলাম, পাটাপুতা, আমাকে পাটাপুতা হচ্ছে, পাটাপুতায় বাটলাম কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে কালো জিরে সম্বাদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, দারুণ হয়েছে। এই দুটো আইটেম হলো। নাম্বার 3 হলো, এটা কী বলো তো, এইটাও সবুজ, কী বলো তো, ছিম। হ্যাঁ, ছিমগুলো ভালো করে ধুয়ে, বড় কাটিনি। হ্যাঁ, ছিমগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোই। হ্যাঁ, চিংড়ি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে তারপরে পাটাপুতায় কাঁচা রসুন দিয়ে, অল্প 3-4 কোয়া কাঁচা রসুন দিয়ে চিংড়িগুলো বেটেছি, আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা ছিল না বেশি, এই যে একটু ঝাল না হলে না। তো চিংড়িগুলো ভালো করে গোটা করে চিংড়িগুলো ধুয়ে নিয়েছি, আঁশগুলো ছিলে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপরে পাটাপুতা বেটেছি, রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, লবণ দিয়ে বেটেছি, আর একটু স্লাইড হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, কালো জিরে সম্বাদ দিয়েছি। দারুণ হয়েছে ছিম ভর্তা, এটা ছিম ভর্তা। এই তিনটে হলো। এইটা কী বলতো, এটা আমার সবচেয়ে ফেভারিট বন্ধুরা। এটা নিম বেগুন ভাজা। আচ্ছা, নিম বেগুন ভাজা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, কালো জিরা সম্বাদ দিয়েছি, দেওয়া যায়, আমার মা করতেন, খুব ভালো লাগে, খেয়ে দেখবেন বন্ধুরা তোমরা। এই যে শুকনো লঙ্কা, ঠিক আছে, ক্যামেরা হাত থেকে পড়ে যাচ্ছে, হাতে জোর নেই, আমার হাতটা ক্র্যাক হয়েছিল তো
তো যাই হোক, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, অল্প একটু কালো জিরে সম্বাদ দিয়েছি। তারপরে ছোটো ছোটো করে বেগুন কেটে ভেজেছি, পিছন দিয়ে দেখেন তিতো তো, সব টকে তিতো, ছেলে খায় না তিতো, নিম পাতা খায় না আর কি। ছোটো ছোটো করে বেগুন কেটে ছাকা তেলে বেগুনগুলো ভেজে নিয়েছি। কালো জিরে সম্বাদ, শুকনো সম্বাদ দিয়েছি, ঠিক আছে। তারপরে ছোটো করে বেগুন ভেজেছি তেলে, একটু অল্প লবণ হলুদ দিয়ে, না সিদ্ধ বেগুনটা সিদ্ধ হবে না, ছাকা তেলে ভেজে নিয়ে বেগুনটা তুলে নিয়েছি, ঠিক আছে। তুলে নিয়ে তারপর একটু তেল দিয়েছি, দিয়ে নিম পাতাটা মচমচা করে ভেজেছি, ভাজার পর তারপরে বেগুন ভাজাগুলো দিয়েছি, দিয়ে ঘেটে লবণ তো দিয়েছি, দিয়ে নামিয়েছি। 4টে হলো, হ্যাঁ। নাম্বার 5, ঠিক আছে। নাম্বার 5 হলো দেখতে লাল লাল হচ্ছে, এটাও গ্রিন আইটেম, একেবারে সবুজ আইটেম, কিন্তু ঘটনা হচ্ছে লাল লাল হচ্ছে, লাল কালার হচ্ছে কেন বন্ধুরা, দিয়েছি কী বলে, বিট দিয়েছি, একটা বিট ছিল দিয়ে দিয়েছি, পালং শাক, এটা পালং শাকের ঘন্ট, বিট দিয়েছি, কুমড়ো, বিনস, বেগুন, আলু, বিট, গাজর, কড়াইশুঁটি, শিম সব দিয়েছি, এভরিথিং সব দিয়েছি, সব দিয়েছি, খালি আলু দিন, আলু ভালো লাগে না দেয়নি, আর কড়াইশুঁটি দিয়েছি। যাক, এটা সম্বার দিয়েছি, 5 ফোড়ন সম্বার, শুকনো লঙ্কা সম্বার, তেজপাতার সম্বার দিয়ে সবজিগুলো একটু অল্প লবণ হলুদ দিয়ে সবজি সব ভেজে নিয়েছি। ডালে বড়ি দিয়েছি, যে গোটা ডালে বড়ি ভাঙলে ডালে বড়ি দিয়ে করছি, অনেক ডালে বড়ি দিয়েছি, সবজিগুলো ভেজে নিয়েছি। তার আগে কী করেছে বলতে ভুলে গেছি, বেগুনও দিয়েছি বলেছি, হ্যাঁ। তার আগে এই ডালে বড়িগুলো গোটা ছাকা তেলে ভেজে তুলে নিয়েছি, তারপরে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, কেন বেগুনগুলো নরম তো, অল্প অল্প করে ভেজে নিয়েছি, সবজি গলে যাবে আগে, তো ডালে বড়ি আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে বেগুন ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে 5 ফোড়ন সম্বার, শুকনো সম্বার, তেজপাতার সম্বার দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি অল্প বন্ধুরা, এই কুমড়ো দিয়েছি, সব সবজিগুলো জিরা বাটা দিয়ে, আদা বাটা দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি, পালং শাক দারুণ লাগে, ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর শাকগুলো দিয়েছি, পালং শাক, ঠিক আছে। পালং শাক দিয়ে সবজিতে ঘেটে বেশ ভাজা হয়ে গেছে, তারপর জল দিয়েছি, তারপরে একটু লবণ, স্লাইট হলুদ আর মিষ্টি, ধনে পাতাও দিয়েছি। তো কীরকম হলো পালং শাকের ঘন্টটা, আজকে পালং শাকের ঘন্টটা অনেক সময় নিয়ে অনেক যত্ন করে করেছি, সব সবজিগুলোতে মশলা দিয়ে না পালং শাকটা কষিয়ে নিয়েছি, আগে ডালে বড়ি ভেজে নামিয়েছি, বেগুনটা ভেজে নামিয়েছি, তারপরে 5 ফোড়ন সম্বার, শুকনো লঙ্কা সম্বার, তেজপাতা সম্বার দিয়ে সবজিগুলো ঘেটেছি, তারপরে মশলা দিয়ে ভেজেছি, মশলা বলতে অল্প জিরে গুঁড়ো আর অল্প আদা বাটা, তারপর লবণ হলুদ দিয়ে ঘেটে সম্পূর্ণ সবজি দিয়ে বেগুন টেগুন সব দিয়ে, বড়িটা দিই নাই, বড়িটা নামানো আগে দিই, বড়িটা গলে যাবে, সব দিয়ে রান্না করেছি, অল্প একটু জল দিয়েছি, জল তো বেরিয়েছে, অল্প একটু জল দিয়েছি, কেননা এর মধ্যে তো ইয়েগুলো আছে না, গাজর টাজর সিদ্ধ যদি না হয়, সেই জন্য অল্প জল দিয়েছি, জলটা শুকিয়ে গেছে, তারপরে নামানো আগে ধনে পাতা দিয়েছি, আর এই বড়ি দিয়েছি, বড়ি দিয়ে পালং শাক করি, কিন্তু আজকে একটু অন্যরকম করলাম, ঘি দেওয়া যেত, কিন্তু ধনে পাতা দিয়েছি তো ঘিটা দিলাম না, ঘি আছে তো, বটবটিও দিয়েছি, যাকে তো সব সবজি দিয়ে পালং শাকের ঘন্ট করলাম, সব সবজি এবং বিশেষ করে বিউলির ডালে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট 1, নিম বেগুন ভাজা 2, ধনে পাতা 3, শিম ভর্তা 4, আর মেথি শাকের ঘন্ট 5টা, সব সবুজ কালার, এটাও সবুজ, যেহেতু একটু হলুদ পড়েছে, একটু লাল হয়ে গেছে, ধনে পাতা বেটে কিন্তু আমি কড়াইতে নেড়ে নিয়েছি একটু তেল দিয়ে, ঠিক আছে। তো কীরকম হলো আমার রান্নাগুলো বন্ধুরা, আমার আইটেমগুলো কীরকম হলো, শনিবার একেবারেই নিরামিষ, শনিবারের দুপুরে মেনুগুলো কীরকম হলো, কীরকম ভিডিওটা হলো, কীরকম হলো, অবশ্যই পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব দেবেন এবং কমেন্টে জানাবেন কীরকম হলো। আর ভাত তো ঝরঝরা গরম ভাত আছে, তো কীরকম হলো, সঙ্গে তো আপনারা আছেন বন্ধুরা, তো লাগলো কমেন্টে জানাবেন। দেখুন কী অবস্থা, আজকে ভিডিওটা কীরকম লাগলো, আমি ক্যামেরাম্যান, আমি সব করি, আপনারা সব আছেন, যথেষ্ট ভালোবাসছে, ছোটো ভালোবাসছেন, বড়রা আমাকে খুব ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, তো না যা করি না করলে ভালো লাগে না, মনটা কুচকুচ করে। তো কীরকম লাগলো রান্নাবাড়িগুলো, ভিডিওটা কীরকম হলো কমেন্টে জানাবেন, এটা আমরা দুজন চ্যানেল থেকে করছি।